श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्पदं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृगे पशु पाखी तरुलता श्री रजरानीजो श्री यमुनार रानीजो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा सेई अहितुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की श्री वृंदावन बरसाना धाम की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की समस्त सहचर्य वृंद की यमुना रसरानी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नम्र निवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की श्री हरिवंश। आजकेर सत्संगेर विषय अंतिम समय किभाबे भगवत स्मरण होबे। अंतिम समय भगवान बोलছেন अंतकाले च मामेव स्मरणं मुग्ध्वा कलेवरं च प्रयाति समद्भावं यति नास्तत्र संशयः। भगवान बोलছেন যে अंतिम समय যে আমার স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন সে আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। মানুষ মৃত্যুকালেই যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে সে তার সেই অন্তিম ভাবে সদা ভাবিত হওয়ায় সেই গতি সে প্রাপ্ত হয়। সে যেটা চিন্তা করতে করতে সে তার প্রাণ ত্যাগ করবে সেটাই সেই অনুসারেই তার দ্বিতীয় জন্মগ্রহণ হবে। তাই বলা হয়েছে যে অন্তমতি অন্তগতি, যেমন তুমি চিন্তা ভাবনা করবে তেমন তোমার গতি হবে। এবারে আমরা সবাই চাই যে সারা জীবন আনন্দ ফুর্তি করে কাটাবো, নিজের মতো চলবো, আর অন্তিম সময় ভগবত স্মরণ হয়ে যাবে। বলে মা বোনেরা যখন রুটি বেলে আর
বাবাজিরা যখন যিনারা আছেন গাড়ি চালায়, বলে যখন রুটি বানাতে যান সখীরা, প্রথম সেই রুটি প্রথম বেলনিতে গোল হয় না, তাকে অভ্যাস করতে 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 প্রথম ইন্ডিয়ার ম্যাপ হবে, তারপরে ধীরে ধীরে সেটা গোল হবে। তেমন গাড়ি প্রথমেই কেউ দেখবেন একদম রোডে নামবে না, প্রথমে আগে অভ্যাস করতে হবে, শিখতে হবে, চালানো প্র্যাকটিস করার পরই সে রোডে বেরোবে। সেই রকম ভগবতের নাম উচ্চারণ করতে হবে, মানে স্মরণ সব সময়, সেটা প্রথম থেকেই করতে হবে। সারা জীবন যেটা চিন্তা ভাবনা করেছেন সেটি কিন্তু অন্তিম সময় আসবে। এরপরে বলবো আমি, যেমন কেউ অর্থের চিন্তা করতে করতে মারা গেলে কি গতি হয়, এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে যিনি ধরুন বাড়ি বা অর্থের চিন্তা করতে করতে মারা গেল, বলে যে যেমন বলছেন অন্তিম গতি, তো বাড়ি ঘরে চিন্তা করতে করতে যখন মারা গেছে, তা বলে কি সে বাড়ি ঘর হয়ে জন্মাবে নাকি? না, সে কি হয়ে জন্মাবে? এখানে যেটা বলছেন, হয় ওই বাড়ির কোনো ইঁদুর বা টিকটিকি। আমি এক জায়গায় শুনেছিলাম, একজন প্রশ্ন করছেন যে এই যে ঘরে টিকটিকি ঘুরে, এটা ভালো না খারাপ? বলে না, খুব ভালো, থাকুক। কেন? উনারা আমাদের পূর্বপুরুষের কেউ। বলে আমরা তো ইঁদুর মারার বীজ দিচ্ছি, যার যেরকম কর্মফল সে তা ভুগবে। আর কেউ যদি লক্ষ্মী অর্থাৎ অর্থের চিন্তা ভাবনা করতে করতে মৃত্যু হয়, তার আর বলার নেই, সবাই জানে সাপ গতি হয়। যেটা এখানে বলছেন একটি সুন্দর দোহার মাধ্যমেও এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে অন্তকাল जो लक्ष्मी सिमरे यशी चिंता मेज मरे सर्प जोन बल बल आउरे अरि बाई गोविंद नाम मत बिसरे। गोविंद नाम मत बिसरे, बोलছে গোবিন্দের নামকে ভুলো না, কারণ अंतकाल जो स्त्री सिमरे ऐसी चिंता में जे मरे বেশবা জোন ওয়াল ওয়াল ঔরে। বলছেন যে যিনি অন্তিম সময় লক্ষ্মীর চিন্তন করতে করতে মরে, তিনি এখানে বলছেন কি সর্প জোন, বলছেন এখানে সাপজনী প্রাপ্ত হয়। যিনি নিজের স্ত্রী অর্থাৎ কোনো মহিলার চিন্তন করতে করতে মরে, তিনি বেশ্যাপ দেহপ্রাপ্ত হয়। এরপর আরও এখানে অনেক কিছু সুন্দর করে বলা আছে, আমি এতগুলো বলবো না, কম করেই বলছি। আর তাই বলছেন যে এখানে যেমন বলছেন এখানে যে अंतकाल जो मंदिर सिमरे ऐसी चिंता में जो मरे प्रेत जोन बल बल औरे। বলছেন যে অন্ত সময় মন্দির মানে ঘর বাড়িকে বলা হয়েছে আর কি। এখানে যেটা ঘর বাড়ির যিনি চিন্তন করতে করতে মারা গেছেন, বলছেন যে তারপরে তিনি কি হয় প্রেত জনিতে প্রাপ্ত হয়, তাকে বিশাল বিশাল ঘর দেওয়া হয়। যত সব পুরনো বাড়িতে দেখবেন ভূতের বাসা হয়, বলে না? হ্যাঁ, বলে পুরনো বাড়িতে ভূতের বাসা, বলে পুরনো বাড়িতে ওকে দেওয়া হয়, বিশাল ঘর বাড়ি দেওয়া হয়, বলে এখানে থাকো, তুমি প্রচুর ঘরের তোমার ইচ্ছা ছিল, হ্যাঁ থাকো। তারপরে আবার এখানেও বলেছেন টিকটিকি ইঁদুর আদি তাকে ঘরে থাকতে দেওয়া হয়। তাই এখানে বিভিন্ন রকমভাবে বলা হয়েছে। তাই বলছেন যে অন্তিম সময় যেন আমাদের ভগবত স্মরণ হয়, এটা খুবই মানে দুর্লভ। অন্তিম সময়ে ভগবত চিন্তন অতীব দুর্লভ। অন্তিম সময় কখন কি করে ভগবত চিন্তন হবে? বলছেন যদি কেউ সন্ত দর্শন
কারণ সন্ত দর্শন ভগবত কৃপাতে হয়, সাধু সন্ত দর্শন। সন্ত দর্শন বা কোনো ধামের আশ্রয় এবং নামের আশ্রয় যিনারা নিয়েছেন তিনারা কিন্তু ভগবত প্রাপ্তি হয়। তো অন্তিম সময়ে নাম স্মরণ হওয়ার জন্য প্রথমেই বলছেন সব অনেক বড় সম্বল হচ্ছে যে যেমন আমরা আমার বাবা মা স্ত্রী পুত্র আদিকে যেমন আমরা নিজের ভাবি, তাই সেই রকম বলছেন এমন একজন সন্তজনকে নিজের ভাবো, নিজের সন্ত, আমার গুরুজি, এরকম ভাবতে বলছেন মহাপুরুষকে। বলছেন উনার বল অনেক বলবান, সাধু সন্তদের যে বল। তাই কোনো সাধু সন্ত মহাপুরুষের সঙ্গে এক গভীর সম্পর্ক থাকা উচিত, ভাগবতিক বিষয়, অন্য কোনো নয়, ভাগবতিক। প্রিয়জন, প্রিয় গুরুদেব, প্রিয় সন্তজন। তাই এই সব অন্তিম সময়ে আপনাকে বিজয় প্রাপ্ত করিয়ে দেবে এই সৎসঙ্গ, ধাম। এরপরে ধামের যে মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যেমন আমরা অজ্ঞান হয়ে গেলাম, জব চলছে না, এবং অজ্ঞানের মাধ্যমে দেখবো অনেকে মারা যায়, আর উঠতে হয় না তাকে। অন্তিম সময় এসেও গেল, এবার সে সারা জীবন নাম জপ করেছে, কিন্তু অন্তিম সময় এই দেহ কোন ক্ষমতা নেই যে সে নাম বাণীকে উচ্চারণ করুক বা কিছু। তখন কি হয়, তখন এই নামের জাদু, এটা নাম কি করবে, তখন পরাবাণীতে নাম বিরাজমান হয়ে যায়। আপনাকে নিতে হবে না, স্বতঃ চলবে ভগবত প্রাপ্তি। যে নাম গুরুজি দিয়েছেন, যে নামের আশ্রয় নিয়ে আমরা নিয়েছি, আর যে নামের আরাধনা আমরা করছি, সেই অন্তিম সময় ওই নাম আমাদের পরাবাণীতে থাকবে এবং আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত। প্রথম সন্তের, যে কোনো সাধু সন্ত গুরুর আশ্রয় এবং তিনার সঙ্গে সম্পর্ক, ভাগবতিক সম্পর্ক রাখতে হবে, নাম জপ। আর দ্বিতীয়, আর এরপরে বলছেন যে ধাম আশ্রয়। এ তো অদ্ভুতভাবে বলা হয়েছে যে বৃন্দাবন ধাম আশ্রয়, বলছে দৃঢ় বিশ্বাস তার ভগবত প্রাপ্তি হবেই। বলছেন যে রাধা বাবার বাণীতে এবং শাস্ত্রে আচার্য মহাপুরুষগণ অনেকভাবে বর্ণনা করেছেন যে বৃন্দাবনের একটি কণা রোজ, এক কণা যদি মৃত্যু শয্যায় ব্যক্তি পড়ে আছে তার মুখে দিয়ে দেওয়া হয়, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। বৃন্দাবনের একটি কণা রোজ। আর যদি সেখানে ধামবাস হচ্ছে, সে তো কোনো নিশ্চিন্ত, সে যেরকম মনস্থিতি থাকুক, যাই থাকুক, বৃন্দাবন ধামে থাকলে তার নিশ্চিত সে ভগবত প্রাপ্তি হবে। ওই জন্য কী হয় যে অন্তিম সময় বলেন আমরা ধামে বাস করব। ধামে বাস করা তো ঠিকই আছে, কিন্তু আমি আমার মনকে সেইভাবে যদি তৈরি করে নিই, তাহলে সেই মনই তো আমাকেই সাহায্য করবে। তো যেখানেই থাকি সে তো হবেই ঠিক, কিন্তু সবাই দ্বারা তো বৃন্দাবন বাস আদি হচ্ছে না। তাই জন্য বলছেন হয় অন্তিম সময়কে যদি শুধরে দেবে, অন্তিম সময়কে শুধরে দেবে কে? নাম আশ্রয়, ধাম আশ্রয়, সন্ত আশ্রয়। এই আশ্রয় আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। ধাম আশ্রয়, আশ্রয় বলতে আপনি বৃন্দাবনে নেই, কিন্তু বৃন্দাবনের আশ্রয় আছেন। আমি বৃন্দাবন ধামের, আমি অন্য কোথাও কারণ নয়, আমি বৃন্দাবনের, এটা আশ্রয়। ধামে বাস সেটাও আছেন, আর আশ্রয়কেও বলা হয়েছে এখানে যে বৃন্দাবন ধাম আশ্রয় এবং বৃন্দাবনের বাস এবং বৃন্দাবনের আশ্রয়। আমরা কোথাকার? না, বৃন্দাবনের আশ্রিত। আমি বৃন্দাবনের আশ্রিত বলবেন, দেখবেন আমি বৃন্দাবনের আশ্রিত, যে যেখানকার বলবে। তাই বৃন্দাবনের ব্রজরজের একটি কোণা যদি মৃত্যুর অবস্থায় সেই ব্যক্তি তার মুখে যদি এক কোণা দিয়ে দেওয়া হয়, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। ব্রজরজের এত মহিমা। তো অন্তিম সময়কে শুধরে দেবে সাধু সন্ত। তাই বলছেন যে আমাদের
প্রথম থেকে নাম জপের অভ্যাস করতে হবে, যাতে আমাদের রোম রোম নামময় হয়ে যায়, উঠতে বসতে সব সময়। তাই জন্য বলছেন না যে আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে কোনো একটি টাইম নয়, যে আমাদের এই কারণে মালায়, আমাদের যে রাধাবল্লভী সম্প্রদায়, মালায় তেমন গুরুত্ব দেওয়া হয় না। বলে দেওয়া হয় মালায় যতটা পারবে করবে করবে, কিন্তু আমাদের মালাতেই যে 16 মালা করবো, 32 মালা সংখ্যায় আমাদের সেরকম গুরুত্ব দেওয়া হয় না। এই কারণেই দেওয়া হয় না যে হয়তো আমি 16টা মালা করলাম, করে আমি রেখে দিলাম মালাটা, আর রেখে দিয়ে আমি সংসারে কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর ভগবত নাম নিলাম না। এবারে কি হলো, আমি সাংসারিক বিষয়ে আলোচনা, সাংসারিক বিষয়ে ঢুকে পড়লাম, এবার ওই সময় আমার মৃত্যু হয়ে গেল। তখন কি হবে, যেটা আমরা সদ্গুরুদেব ভগবানের কাছে পেয়েছি, যেটা আমাদের বলা হয়েছে, তখন কি হবে আমাদের কিন্তু যে ওই যে অন্তিম মতি, অন্তিম গতি, কারণ আপনার মতিতে কী ছিল, সাংসারিক আলোচনা চলছিল। কারণ আমি বলছি আমার 16টা মালা হয়ে গেছে, গুরুজি বলেছেন, ব্যাস। কিন্তু আমাদের এখানে সংখ্যায় বলা নেই, আমাদের এখানে বলা হচ্ছে নিরন্তর। তুমি কাজ করলেও নাম নেবে, কথা বলতে বলতেও নাম নেবে, তুমি ঘুমানোর আগেও নাম নেবে, ঘুম থেকে উঠে পড়েও নাম নেবে, রাত্রেও তুমি যদি ঘুম ভেঙে যায় তুমি নাম নেবে, তুমি খেতে খেতে কাজ করতে করতে সমস্ত কিছুর মধ্যে তুমি নাম নেবে। যেমন মন্ত্রের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, যে মন্ত্র কিন্তু খুব সাবধানতাপূর্বক জপ করতে হয়। যেমন শৌচালয় আদিতে মন্ত্র জপ করা যাবে না, আর সেই শৌচালয়ে যখন আমরা মন্ত্র বন্ধ হলো তখন আমাদের নাম শুরু হয়ে গেল। আর যেমন ভোজন করতে করতে মন্ত্র করা যাবে না, ভোজন করতে করতে কিন্তু প্রসাদ পেতে পেতে কিন্তু নাম উচ্চারণ করতে হয়, হ্যাঁ, আদি অনেক, এগুলো তো অনেকবার চর্চা হয়েছে। তাই বারবার বলা হচ্ছে যে অন্তিম সময়কে শুধরাও, এর জন্যেই এত নাম। নাম কিন্তু একটি নামেই আপনাকে উদ্ধার করে দেবে। লাস্টেও যে আপনি নামটা নেবেন, কটা নাম নেবেন, একটাই চিন্তনে থাকবে, কিন্তু ওই একটা নামেই আমাদের কিন্তু পার। এবার ওই একটা নাম উচ্চারণ করে আমরা আবার পাপ করে ফেলছি। একটা নাম উচ্চারণ করলাম রাধা, আবার পাপ হয়ে করে ফেললাম, আবার রাধা। ওই জন্য বলছেন নিরন্তর না, কারণ কোন মুহূর্তে আমরা চলে যাব আমরা কিন্তু কেউ জানে না। তাই জন্য বলছে নিত্য নিরন্তর, তুমি যেখানে যে অবস্থায় আছে নাম নাও, যেখানে যে অবস্থায়। আর সাধু দর্শন, সাধু সন্ত কৃপা, এই মানে এগুলো তো ভগবত কৃপা, ভগবত কৃপা করে সাধু সন্তের দর্শন করায়। সাধু সন্তের দর্শন এবং সাধু সন্তের যে স্পর্শ, সাধু সন্তকে কাছ থেকে দর্শন করা, ওনাদের কৃপা প্রাপ্ত, ওনাদের সৎবাণী শ্রবণ করা, এগুলো হচ্ছে ভগবান এগুলোকে আমাদের কৃপা করে দেন। যেমন আজ থেকে ধরুন প্রায় 7-8 বছর হয়ে যাবে, আমাদের এখানে যে হরিদ্বার থেকে যে সন্ত এসেছিলেন, 3জন এসেছিলেন। তো বললাম না, কোনো মানে যে আসবে বা সেরকম কোনো কিছুই নেই, হুট করে আসবেন, রাত্রেবেলা কথা, যে সকালবেলা ওনারা তো ভগবানের কৃপায় হচ্ছে ওই সাধু সন্ত দর্শন। কোন মুহূর্তে, মানে যখন বলে যে সাধু যেচে আসবে, মানে চলে আসবে, সে হচ্ছে মানে বিশাল কৃপা। যখন আপনার মনে হবে যে আমি সাধুর কাছে যাব, সন্তের কাছে যাব, সে এক কৃপা, কিন্তু এ কৃপা আরও ডবল কৃপা। এ হচ্ছে এক জায়গায় তোমাকে নিয়ে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে। তাই বলছি যে সাধু সন্তের এমন মহিমা, আমি কিছুদিন আগেও শুনেছিলাম এই বিষয়টা, যে মহাপুরুষ সাধু সন্ত যদি এমন কোনো ব্যক্তি মারা যাচ্ছে, তার চিতাকে দর্শন করে নেয়, তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখুন কত পাওয়ার, মানে কত শক্তি ওনাদের মধ্যে, ভাগবতিক শক্তি। তাই বলছে সাধুর সঙ্গে, মানে সন্তের সঙ্গ করো। তিনাকে একবার যদি দেখে নিয়েছো, তিনার দৃষ্টি নয়, তিনি দৃষ্টি দিলে সে তো বাদ দিন, আপনি দেখে নিয়েছেন, আপনি দর্শন করেছেন, তাতেও ভগবত প্রাপ্তি। মানে আপনি একবার সাধু সন্তকে দর্শন করেছেন, তিনার কৃপা আপনার উপর শুরু হয়ে যাবে। এত ভাগবতী, সাক্ষাৎ ভগবানের স্বরূপিনার। তিনাকে একবার আপনি দর্শন করে নিলেন, তিনার কৃপা আমাদের ওপরে বর্ষণ হতে থাকবে যে কোনো। ওই জন্য এখানে বলছেন একবারও যদি কেউ সাধু সন্তের দর্শন করে থাকে, তার অন্তিম সময় শুধরে যাবে যে কোনো উপায়। তাই এখানে বলা হচ্ছে যে
ছোট থেকে শিশুদেরকে যেন অভ্যাস করানো হয়, হৃদ 84 পাঠ করানো, রাধারস সুধানিধি পাঠ, তারপরে রাধা 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 নাম জপ, এগুলো যদি ছোট থেকে করানো হয় বাচ্চাদের, একটা সময় আসবে যে তাদেরকে আর নাম জপ করতে হবে না। আর অন্তিম সময় চিন্তা আপনি তাদের আর অন্তিম সময় চিন্তন করতে হয় না, ও হয়ে গেছে। তাই বলছেন যে যে ব্যক্তি সারা জীবন ধরে সাধন ভজন করেনি, সর্বদা ভগবানের বিমুখে থেকেছেন, তার জীবনে অন্তকাল কিভাবে ভগবত স্মরণ হবে। অন্তিম সময় যে কখনো ভগবানের নাম করেনি, ভগবানের স্মরণে যায়নি, সেবা আদি করেনি, বিমুখ, তাদের অন্তিম সময় কিভাবে ভগবত স্মরণ হতে পারে, হবে, কি করে তার কল্যাণ হবে? বলছেন এর উত্তর হলো যে অন্তিমকালে তার ওপর যদি ভগবানের বিশেষ কৃপা হয়, আর ওই বিশেষ কৃপাই হচ্ছে সাধু সন্ত দর্শন, বিশেষ কৃপা। আর সাধু সন্ত দর্শন দেখবেন সবার হবেই না। বলছেন যে বিশেষ কৃপা হয় সাধু মহাত্মা দর্শন লাভ, তাহলে ভগবত স্মরণের ফলে তার কল্যাণ হয়ে যায়। মানে সাধু সন্ত দর্শন এক অদ্ভুত, এই যে দর্শন করছেন আপনার আশ্রয়, তো আমরা আশ্রয়, হিত হরিবংশ চন্দ্রজুর আশ্রয়, সদ্গুরুদেব ভগবানের আশ্রয়, আমরা আশ্রয়। কাছে না দেখেছি তো কি হচ্ছে, সন্ত আশ্রয়। তো কজন সাধু সন্তের সঙ্গে সম্পর্ক রেখেছে? সন্ত, সন্ত। ভগবানের দেওয়া এই সুযোগ প্রতিটি মানুষেরই বিশেষভাবে সদ্ব্যবহার করা উচিত, প্রত্যেকটা মানুষেরই সদ্ব্যবহার করা উচিত, ভগবানের যে বিশেষ শক্তি আমাদের দিয়েছেন। তাই কোনো ব্যক্তি ব্যাধিগ্রস্ত বা মরণাপন্ন হলে তাকে ইষ্টের চিত্র বা মূর্তি দেখানো উচিত। দেখালে যদি তার কিছু কল্যাণ হয়। কিন্তু যেমন মৃত্যুর পর গীতা বুকের উপর রেখে দিয়েছে, মৃত্যু হয়ে গেছে তার উপর গীতা বুকের উপর রেখে দিয়েছে, কেন? এখন আর কি হবে তার? গীতা যদি বেঁচে থেকে না যদি সে ধারণ করলো, মৃত্যুর পর রেখে দিয়ে তার কল্যাণটা কীটা কল্যাণ হবে? সেই রকম সাধন ভজন ভগবত নামে রুচি, সেই ভগবত নাম তাকে শোনান, যে তার পাশে যদি ভগবত নাম কীর্তন একটু করা হয় বা ভগবানের চিত্র দর্শন করা, যদি তার কোনো কিছু এবারে আবার বলছেন যে যে রূপে তার শ্রদ্ধা ও বিশ্বাস ছিল, হ্যাঁ, সেই রূপ তাকে স্মরণ করানো এবং ভগবত মহিমা বর্ণন করা উচিত। হয়তো সে শ্রীকৃষ্ণকে ভালোবাসে বা সে যে কোনো অন্যান্য দেবদেবী, সেই অনুযায়ী তাকে শোনানো উচিত, যেটা এখানে বলা হচ্ছে। ভগবানের লীলাচরিত্র ইত্যাদি শোনালে তার কল্যাণ সাধিত হবে, কল্যাণ হবে। এই যে সমস্ত কিছু শোনানো হয় না, মৃত্যুর সময় বলে ভাগবত শোনা, গীতা আদি, এগুলোতে তার কি হবে? কল্যাণ হবে, ভগবত প্রাপ্তি নয়। কি হবে? কল্যাণ হবে, তার গতিটা হয়তো কল্যাণ, তার খারাপ হবে না, ভালো হবে। ভালো মানে এই নয় যে কেউ বলতে পারো যে সে মানুষ জন্ম নেবে, সে হয়তো দেখা গেল কুকুরে চিন্তা করতে করতে মরলো, যা কুকুরটা বাচ্চাটা হয়েছে তাকে নেড়ে খেটে একটু বড়ো করবো, এরকম শরীরটা খারাপ হয়ে গেল, কি হবে? মারা গেল, সে কিন্তু ওই কুকুর দেহই প্রাপ্ত হবে। তাই বলছেন যে মরণাপন্ন ব্যক্তি যদি গীতায় আগ্রহ থাকে, তাহলে তাকে গীতায় 8ম অধ্যায় শোনানো উচিত, কারণ এই অধ্যায়ে জীবের সদ্গতির বর্ণনা করা মানে বিশেষভাবে করা হয়েছে। কোনো ব্যক্তি যদি মৃত্যু পবিত্র তীর্থস্থানে হয়, তবে স্থান প্রভাবেও তার যদি কল্যাণ, এখানে কিন্তু কল্যাণের কথা বলা হচ্ছে, সদ্গতি যদি হয়, ভগবত প্রাপ্তির কথা বলা হয়নি। হ্যাঁ, সদ্গতি, ওই দেখবেন এই যে কীর্তন, নাম কীর্তন শোনানো হচ্ছে, আর কোনো তীর্থধামে হয়তো মারা গেছে, তার কল্যাণ হবে। তাই বলছেন এমনকি কোনো এখানে সাধুর কথা, তারপরে বলছে যে যদি কোনো ব্যক্তি বেহুশ অবস্থায় প্রাণত্যাগ করে, তাহলে তার কাছে ভগবত নামের উচ্চারণ ও গীতা শ্লোক পড়া, জপ কীর্তন আদি করতে হয়। এখানে বলছেন সেই একই কথাই আবার বলছেন। যখন দেখুন ভগবতের নাম
অজামিলের চরিত্র আমরা অনেকবার শুনেছি। অজামিলের চরিত্রে অজামিল কাকে ডাকছিল? নারায়ণকে, তার ছোট ছেলেকে। এখানে কার আশ্রয় নিয়েছে? নামের আশ্রয়। নাম যার হোক না, কিন্তু ওই নামের একটা প্রভাব আছে সাংসারিক ব্যক্তিতে আমাদের। যেমন কি ওই জন্য কী হয়, ভগবতিক নাম রাখতে হয়। দেখবেন সাধু সন্ত তার বাবা মা দেওয়া যে নামই থাকুক না কেন, সাধু সন্ত আচার্যগণের শরণাগতি হলে তিনারা একটি নাম প্রদান করেন, তার নতুন জন্ম হয়, নাম দেওয়া হয় ভাগবতিক নাম, ভগবানের যে কোনো একটি নাম রাখা হয়। কারণ ওই নাম শুধু তার, ওটা তার কিছু করলেন না, আর পাঁচজন সেটা উচ্চারণ করে তাকে ডেকে ডেকে যদি তার কল্যাণ হয়। হ্যাঁ, নাহলে ইকি বিকি মিকি এই সমস্ত রাখছে, ওতে কোনো কিন্তু এবার কি তার বাবা মা ধরুন গোপাল বলছে, আরে গোপাল তুই এখানে আয়, গোপালকে কিন্তু তার উচ্চারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে তৎক্ষণ দেখা তার প্রাণটা চলে গেল, ততক্ষণ তাকে কী নাম উচ্চারণ করেছে, এখানে নাম শোনাবে, তুমি কি উদ্দেশ্যে ডাকছো সেটা শোনাবে। যেমন অজামিলের ক্ষেত্রে আমরা পেয়েছি, অজামিল তার ছেলেকে ডাকছে, তার পুত্রকে ডাকছে, ও আরে নারায়ণ বাঁচা, নারায়ণ বাঁচা। কিন্তু যখন যমদূতরা এসে বিষ্ণুদূতদেরকে বলছে যে এ তো তার ছেলেকে ডাকছে, আপনারা ভুল বুঝেন, এ তো তার ছেলেকে ডাকছে, বলে কাকে ডাকছে দেখা দরকার, নারায়ণ একজনেরই নাম, আমাদের প্রভুর। সে নামের শক্তি আছে, সেই নামের শক্তি আমাদের টেনে নিয়ে এসছে, তুমি হাত দিতে পারবে না, তাই নামের আশ্রয় নিতে বলেছে। তাই এই যে নামটা, নাম যে এবার দেখতে গেলে অজামিলের আসক্তি কার প্রতি ছিল? ছেলের প্রতি। তাই জন্য সে নারায়ণ নারায়ণ করছে। আর আমাদের যদি রিকি মিকি বিকি নাম থাকে, আমাদের অন্তিম সময়ে মুখে কি নাম আসবে? এই জন্যে বলেছেন যে নাম যেন ভাগবতিক হয়। হ্যাঁ, কেউ বলবো হয়তো নামের কি, এই যে নাম মানে কি, এই যে অজামিলের চরিত্রেই তো আমরা এটা পাচ্ছি যে নামের প্রভাবে সে কিন্তু উদ্দেশ্য তার অন্য ছিল। কারণ দেখুন, বিষ যদি আগুনের, সে তার পোড়ানো তার কাজ, পুড়িয়ে দেবে যা কিছু পাবে। তাতে আপনি যে কোনো বস্তু ঢালুন সে পুড়িয়ে দেবে, তার কাজ ওটা রেখে, মানে দিন তাতে সে কিন্তু ভস্ম করে দেবে। বিষ তার মানে কি, এবারে বিষ যে কোনো ব্যক্তির শরীরে গেলে তাকে মেরে দেবে। এবারে কেউ জেনে শুনে খাক, জেনে শুনে আগুনে লাফাক, আর না জেনে লাফাক, জেনে শুনে বিষ খাক আর অজান্তে বিষ খাক, সে তার কাজ করবে। নামও সেই রকম, কেউ জেনে রাখুক আর অজান্তে রাখুক, যে কোনো প্রকারে রাধা 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 রাধা, যে কোনো, তোমার উদ্দেশ্য কি দেখবে না, তোমার উদ্দেশ্য দেখার দরকার নেই। বিষ যেমন তার কাজ করছে, তুমি জেনে খাও, তোমাকে কেউ জোর করে খাইয়ে দিক, সে তার মারার কাজ। সেরকম নাম তুমি জেনে নাও আর অজান্তে নাও, নাম তার প্রভাব দেখাবে। যেমন অজামিলে আমরা পেয়ে গেছি নাম। তাই বলছেন যে এই নাম যেন আমাদের নিত্য মানে নাম আমাদের সবসময় উচ্চারণ করে যেতে হবে, সব সময়। যেমন আমরা আমি তো বারবার আমার নাম জপ ভরে পড়ে আছে, নাম জপের যে সৎসঙ্গ, কত সৎসঙ্গ, মানে এখানে আমরা প্রয়াস করেছি বলার যে নাম জপের মহিমা কিছু না আমরা করতে পারি যদি আমরা সব সময় নাম জপ। যেমন এই যে প্রক্রিয়া অনেকবার বলেছি যে আমাদের রোম রোম কিভাবে নাম জপ করবে, তেমন আপনাকে আর করতে হবে না, স্বতহা হবে, স্বতহা নাম জপ হবে। তাই বলছেন যে বিভিন্ন রকম প্রক্রিয়া খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে যদি কেউ খুব গুরুত্ব দিয়ে ডুবে ডুবে করে। আর এর নাম জপও ভগবত কৃপাতেই হচ্ছে। কেউ যে নাম জপ করছে সেটা কিন্তু সে নিজে করছে না, ভগবত কৃপাতেই করছে। এবার তুমি কতটা সেই ভগবত কৃপাকে কাজে লাগাচ্ছ, ভগবত কৃপাকে অকৃপায় যেন না লাগায়। ভগবান তোমাকে বলেছে তুমি রাধা বলো কৃষ্ণ বলো, তুমি রাধা বলো কৃষ্ণ বলো, এবারে তোমাকে সুযোগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমাকে বিবেক দিয়েছে, এবার তুমি সেটাকে করো। তুমি শুনছো, শাস্ত্র অধ্যয়ন করছো, তুমি শাস্ত্র শুনছো, পড়ছো, তুমি সব জায়গায় সব কিছু জানছো, তবু তুমি যদি না জপ করো তাহলে ওটা কার দোষ? ওটা তোমার, তুমি করোনি। তোমাকে সুযোগ একবারই দেওয়া হবে, এরপরে যখন তোমাকে ফলটা দেবে কর্মের, তুমি তো সারা জীবনে কর্ম করলে, এবারে ফলটা কিন্তু আর তোমার হাতে নেই, তুমি চাইলেও ওটাকে পাল্টাতে পারবে না। যেমন খুন করার, যখন কোনো ব্যক্তি খুন করে তখন কিন্তু পুলিশের হাতে থাকে না, পুলিশ ছুট দিয়ে রেখেছে, যে যার মানুষ চলছে ফিরছে ঘুরছে, খুনটা করে দেওয়ার পর চুরিটা করে নেওয়া, তারপর পুলিশ গিয়ে ধরে, এবারও চাইলেও আর বাঁচতে পারবে না।
এবার ওর বিচার কোর্টে হবে, যাবজ্জীবন হোক, সে যাই দিক না কেন। তখন আর তার হাতে কিছু করার থাকবে কি? সে তখন কি হয়ে গেল? বন্দি। সে কিছু করতে পারবে আর? সেই রকম মৃত্যুর পর তোমার আর কিছু করার নেই, এবারে তুমি ফেঁসে গেছো। এই জন্য বলছেন যা কিছু সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে ভোর পর্যন্ত যা কিছু করছো নিজের জন্য কিছু নয়, ভাগবতিক। আমি আমার লাডলির জন্য বানাচ্ছি, আমার লাডলির জন্য আমি এটা করছি। মানে আপনার সারাদিনটাই দিনচর্চাটাই লাডলির জন্য হচ্ছে। আর আপনি যদি নিজের জন্য করেন তখন আপনার ভিতরে কর্মের বন্ধন লাগু হয়ে যাবে। কিন্তু যখন আপনি লাডলিজুর জন্য করছেন, প্রিয়া প্রিয়তমের জন্য করছেন, তখন কিন্তু সেটা ভাগবতিক। সেটা কিন্তু আপনি নিজের জন্য কিছু করছেন, আর লাডলিজির জন্য ওটা আবার আলাদা। আর আপনি যখন সংসারের জন্য করছেন, বাচ্চারা কি খাবে, এটা করব সেটা, তখন সেখানে কিন্তু খারাপ কর্ম ভালো কর্ম সব লেখা হবে। কিন্তু এখানে কিছু কর্মের কোনো আশেপাশে কেউ আসতে পারবে না, কারণ এটা পূর্ণরূপে ভাগবতিক। এই কারণে যদি একটা আমরা ফুল গাছও লাগাই বা একটি এমনি যদি তুলসী গাছও লাগাই, আমার মাথার মধ্যে থাকবে এটি আমার প্রিয়া প্রিয়তমের জন্য, লাডলি লালের জন্য। এই পুষ্পটা আমি তুলছি লাডলি লালকে দেব বলে। আমি আজ রোজগার করতে যাচ্ছি লাডলি লালকে তার সেবার জন্যে। এই পোশাকটা কিনছি আমার লাডলি লালের জন্য। প্রথম যেটাই কিছু আনবেন কিনে নিয়ে এসে আগে প্রিয়া প্রিয়তমের কাছে অর্পিত। যা কিছু নতুন জিনিস যেটাই আনবেন আগে নিয়ে গিয়ে অর্পিত করবেন, আর ভাগবতিক স্বরূপ। এই কারণে বলা হয়েছে প্রত্যেক সেকেন্ডে রাধা 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 রাধা। বসে আছেন কিছু সময়, আপনি যে কোনো অন্তরে তো চলছে, বললে রাধা রাধা রাধা, যে কোনো কাজের মধ্যে, যে কোনো কিছুতে, কোনো কথার মাঝখানে। যেমন এটা পরে বলছি আমি, একটা সুন্দর প্রসঙ্গ মনে এসে গেল, বলবো ওটা পরে। প্রত্যেকটা সময় যেন আমাদের প্রত্যেকটা কাজ ভাগবতিক হয়, তাহলে কিন্তু এটা কর্ম হবে না। এটা কার জন্য করছেন? রাধারানীর জন্য। এই যখন আপনি নিজের জন্য করবেন তখন লাগু হয়ে যাবে। এর মধ্যে এবার আপনার বাছাই হবে আপনি কোনটা কি করেছেন। এই জন্য ভগবান বলছেন তুমি কর্ম করো, ফল আমাকে অর্পিত করে দাও। তুমি যাই করছো সব আমাকে অর্পিত করো। যা কিছু ভগবান অর্জুনকে কি বলছেন, যে এই তুই যুদ্ধ কর। অর্জুন বলছেন ভগবান আমার পাপ লেগে যাবে। বলছে আমি তোকে বলছি তুই আমার স্মরণ করতে করতে যুদ্ধ কর, তোর ভজন হচ্ছে স্মরণ করতে করতে। এই জন্য বলছেন বারবার সকাল থেকে রাত অবধি যতবার যেটা করবেন রাধা রাধা রাধা। একজন বলছেন আমি কম্পিউটারে কাজ করি সারাদিনটা আমি ভজন মালা জপ করতে পারছি না, তাহলে কি করব? বলে 10 মিনিট 5 মিনিট 10 মিনিট অন্তত ঘুরে দেখে দিয়ে রাধা রাধা রাধা। কম্পিউটারে কাজ করছেন ভালো, রাধা রাধা রাধা। বসে আছেন, এটা তো বলতে কারোর অসুবিধা হচ্ছে না, শুধু এইটা মাথায় রাখতে হবে প্রত্যেক 10 মিনিট অন্তর যেন আমি রাধা রাধা বলতে পারি। প্রত্যেক 10 মিনিট অন্তর, 11 মিনিট যেন না হয়ে যায়, 10 মিনিট অন্তর, 15 মিনিট অন্তর রাধা 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 রাধা। মানে কি আপনি যতটুকু কাজ করছেন রাধা রাধা রাধা, সব ভাগবতিক স্বরূপ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর আপনার কিছু থাকছে না, সব ভগবানের জন্য হয়ে যাচ্ছে। সারাটা দিন আপনি ভজন করছেন, মানে কি যে কাজটা করছেন ভালোই আপনি সংসারের জন্য রোজগার করছেন, কিন্তু আপনি প্রত্যেকটা সেকেন্ডে 5 মিনিট 10 মিনিট হচ্ছে রাধা 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 বলছেন। এর ফলে কি হচ্ছে, আপনার সারাটা দিন ভাগবত রূপ, আপনি যেটাই করছেন সবই ভজন হয়ে যাচ্ছে। এই যে কাজটাও করছেন এটাও কিন্তু ভজন হয়ে যাচ্ছে। এছাড়া আমি তো বিভিন্ন রকম পদ্ধতি বলেইছি, যে চোখ বন্ধ করে একটু তাকিয়ে যে কোনো বস্তুর মধ্যে ব্যক্তির ওপরে রাধা নাম লিখতে, রাধা রাধা। কারোর সঙ্গে এমন ডুবে কথা বলবো না যে আমি নাম ভুলে যাই, তৎক্ষণাৎ আমার প্রাণটা চলে গেল। যেমন ভরতজি সারা জীবন ভজন করেছেন, লাস্টে শেষ পর্যন্ত তিনি রাজত্ব পুত্রদের হাতে সঁপে দিয়ে ভাগবতে আছে, তিনি চলে গেলেন তপস্যায়। তিনি বলেন আমি এবারে ভগবানের তপস্যা করবো আদি, কিন্তু একটি মৃগের আসক্তিতে পড়ে গিয়ে তার শেষ চিন্তনটা দেখুন। সারা জীবন ভজন করেছেন কিন্তু শেষ চিন্তন আসক্তিটা কার প্রতি? মৃগের প্রতি। আসক্তি মৃগের প্রতি হয়ে গেছে। ভজন পড়ানো, ওই জন্য বলছেন যে একটু ছুট দেওয়া যাবে না, একটু ছুট দেওয়া যাবে না কোনো কিছুর প্রতি। জীবকে ভালোবাসো, প্রাণীকে ভালোবাসো, আসক্তি যেন না হয়। কুকুরকে বলে যে প্রথম ঘরের প্রথম যে রুটি
গৌমাতাকে খাওয়াতে হয়, আর শেষ কুকুরকে। এইরকম ঠিক আছে, আসক্তি নয় যে তার জন্য কাঁদবো। কাঁদো, তার মধ্যেও ভগবান আছে, ঠিকই আছে, তার মধ্যে ভগবানকে দেখছো একদম, যেমন নামদেবজি দেখেছেন তার মধ্যে ভগবানকে, কিন্তু তোমার দৃষ্টি কি সেরকম আছে নাকি? তুমি কি সেরকম দেখ? তুমি তো ওটা ভেবে যাচ্ছ না, তুমি কুকুরকে ভালোবাসছো, কুকুরের ভিতরে ভগবানকে নয়, কুকুরের ভিতরে ভগবানকে না, কুকুরের ভিতরে কুকুরকে ভালোবাসছো। আর ওই সময়টা যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু ওই দেহই প্রাপ্ত হবে, শুধু কুকুর নয়, যে কোনো জীব। ওই কারণে সাবধান হতে বলছে। এই যে অর্থের প্রতি আমরা দৌড়াচ্ছি, বলুন সাপ কেন বলছে? সে এত অর্থ রোজগার করছে, যাই করছে, কিন্তু শেষ সময়েও সে অর্থ রোজগার করতে করতেই সে মারা গেল। তাহলে এবারে তার অর্থ যে এত সারা জীবন কষ্ট করে রোজগার করলো, সেও পড়ে রইল, আর তার গতিও হয়ে গেল খারাপ। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি? যে অর্থ রোজগার করো, তুমি ঘর সংসারে আছো, ঘর বানাও, বাড়ি বানাও, যা কিছু করো, সব যেন ভগবতের নামের সঙ্গে যুক্ত থাকে। আমার আসক্তি কোনো কিছুর প্রতি হবে না, যে আমি এই ঘরটা আমার, এই ঘরটা, যে এই ঘরের প্রতি মানুষের আসক্তি, ঘরটাই বসে বসে খালি দেখছে, দেওয়ালে এত সুন্দর রং হয়েছে, কি সুন্দর লাগছে। ওইটুকুর সময় তুমি ভগবানের নাম করো না, এই ঘর তো দুদিন পর রং উঠে যাবে, আবার তোমাকে রং করতে হবে। কিন্তু ভগবতের নাম যদি তুমি 5 বার বলো, সেইটা তোমার কিন্তু লেখা হয়ে গেল, ভগবত নাম উচ্চারণ করেছে। এই কারণে বলছেন অন্তিম মতি অন্তিম গতি। গীতায় বিস্তারিতভাবে সুন্দরভাবে এই প্রসঙ্গে বর্ণনা করা আছে। ভগবান বলছেন অর্জুনকে, এখানে সুন্দরভাবে বলছেন যে অর্জুন বলছেন, ভগবান আমি এত নিজের আত্মীয়, নিজের ভাই, নিজের কুটুম, বন্ধু বান্ধবকে কী করে মারবো? আমি সন্ন্যাস নিয়ে নেবো, আমার চাই না, আমার এই সম্পত্তির কোনো দরকার নেই। কিন্তু ভগবান বলছেন যে অর্জুন, তুই না মারলে ওরা কিন্তু মরে গেছে, কারণ ওদের আমি খেয়ে ফেলেছি অলরেডি। হ্যাঁ, ওদের আমি খেয়ে গ্রাস করে নিয়েছি, তুই উপলক্ষ মাত্র, তোকে দিয়ে আমি ওটা করাচ্ছি, তুই কর। দেখুন এখানে ভজনের মাঝখানে দেখুন যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধ করছে, মানুষকে মারছে, কিন্তু সেটা ভজন হয়ে যাচ্ছে। যুদ্ধ তো করছে, কোনো মানুষের হত্যা হচ্ছে, কিন্তু সেটা ভজন হয়ে যাচ্ছে। ভগবান আদেশ করছে তুমি মারো, তুমি যেটাই করছো তুমি আমার ভগবান কি বলছেন? অর্জুন তুই মার, তুই আমার নাম করতে করতে যুদ্ধ কর, ওটাই তোর ভজন। তুই মার আর না মার, ওরা মরবে। এখানে অর্জুন কতজনকে মেরেছে? আপনারা যদি মহাভারত খুলে পড়েন, অর্জুন কতজনকে মেরেছে? এ তাকে মেরেছে, সে তাকে মেরেছে, তার পূর্বজন্মে তার সঙ্গে দুশ্মন ছিল, এইভাবে মহাভারতে এ তাকে, সে তাকে মেরেছে। অর্জুন কতজনকে মেরেছে? তাই বলছেন যে যাই কিছু করো না কেন, সব কাজগুলোকে ভগবানের বলে মনে করা, ভগবানের, সব কিছু ভগবানের। এতে সব কাজের মধ্যেই এক বিশেষ আনন্দ থাকে, আর আমি ভগবানের কাজ করছি আর তারই সেবা করছি, সুতরাং এই কাজে ভগবত স্মৃতি বিশেষভাবে জেগে থাকে। স্মৃতি, আপনি কি বলছেন? আমি আমার লাডলিজির জন্যে পুষ্প চয়ন করছি, আমি লাডলিজির জন্যে বস্ত্র বানাচ্ছি, আমি লাডলিজির জন্যে কম্পিউটারে কাজ করছি, আমি লাডলিজির জন্যে ফোনে কাজ করছি, আমি লাডলিজির জন্যে ওকালতি করছি। যে কাজ করুক না কেন, কাজের কথা এখানে কিছু বলা হয়নি, যে কাজ করুক না কেন, এখানে বলছেন ওই কাজের মধ্যে শুধু এইটুকু ভাবা, আমি আমার লাডলির জন্য কাজ করছি, আমি আমার প্রিয়তমের জন্য কাজ করছি, আমি আমার প্রিয়তমের সেবা করছি, তিনার সেবার জন্য আমি এগুলো করছি। এইটুকু যে ভেবে নিয়েছে, সে প্রত্যেকটা সময় ভগবানের সঙ্গে কিন্তু তার স্মৃতি ভগবানের সঙ্গে জুড়ে আছে। যেমন কোনো ভদ্রলোক তার কন্যার বিবাহর সময় নানা কার্য করেন, যেমন নানা প্রকার সামগ্রী ক্রয় করা, সকলকে নিমন্ত্রণ দেওয়া, কন্যাকে সম্প্রদান করা, এমনকি পরিবেশন আদি সমস্ত কর্মই অতি আনন্দিত মনে করছেন। কেননা
তার সর্বদা স্মরণে থাকে আমার মেয়ের বিয়ে দিতে হবে। তার মাথার মধ্যে কি আছে? সে যেন আমার মেয়েকে বিয়ে দিচ্ছে, আমার মেয়ের সব কিছু কাজ যেন সুন্দরভাবে। তার মাথার মধ্যে সবসময় কী ঘুরছে? মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়েকে ভালোভাবে যেন বিয়েটা দিতে পারি, মেয়ের যেন বিয়েটা ভালো। সেই রকম সেইভাবে সাধক ভক্তরা সমস্ত কাজই যেন ভগবত সম্বন্ধীয় কাজ হিসাবে দেখেন। আমি যেটাই করছি এটা সবই ভগবানের কাজ। আমি যে কাজটা করছি, সে বিবাহ করছি আমি আমার প্রিয়তমের ইচ্ছাতে সেবার জন্য করছি, আমার পুত্র সন্তানাদি হচ্ছে সেও আমার প্রভুর সেবার জন্য হচ্ছে, আমার এই যে ঘর বাড়ি করেছি আমি সব আমার প্রভুর। আমি কাজ এর মন থেকে, উপরসা মুখ দিয়ে নয়, মন থেকে মানা। তাই বলছেন ভগবানের নাম জপ, কীর্তন, ভগবত লীলা শ্রবণ, চিন্তন ইত্যাদি ভগবত সম্বন্ধীয় কাজ, এগুলো আমরা তো এগুলো করেই থাকি, নাম জপ, কীর্তন, ভগবত লীলা। সংসারের কাজ করলেও তারা অনুভব করেন যে সমস্ত জগৎই যখন ভগবানের, তখন সমস্ত কাজই তার প্রসন্নতার জন্যই করা উচিত। এই সমস্ত সৃষ্টিতে যত জীব জন্তু বস্তু যত যা কিছু আছেন সবই কিন্তু প্রভুর। এবারে প্রভুর যখন সব কিছু, তাহলে প্রভু জিনিস আমাদেরকে দিয়েছেন সেবা করার জন্যে। এবার আমরা যখন সেই কাজটা করি এখানে গণ্ডগোল করে ফেলি। প্রভু আমাদের দিয়েছেন, এবার আমরা পুত্র দিল, এবার আমি কি করে ফেললাম? পুত্রের প্রতি আসক্তি করলাম, পুত্র বড় হলে আমাকে দেখবে, এইখানে আসক্তি গণ্ডগোল হয়ে গেল। পুত্র ভগবান আমাকে দিয়েছে তিনার সেবার জন্যে, আমার সেবার জন্য না, এটাই আমরা গণ্ডগোল। ভগবান আমাকে অর্থ দিয়েছে আমার জন্যে না, আমি কর্তা না, এখানে ভগবানই কর্তা, তিনি আমাকে সেবক হিসাবে দিয়েছেন, আর আমি তাকে ভগবত কাজে লাগাবো। ভগবত কাজ মানে তুমি সংসারে লাগাও, যে কোনো কাজে লাগাচ্ছ, কিন্তু সেটা সৎ হওয়া চাই। তুমি অসৎ কাজে লাগাচ্ছ দিয়ে বলবে ভগবানের ইচ্ছাই হচ্ছে, ওটা না। তুমি যে কাজটাই করছো সেটা তোমাকে মাথায় রাখতে হবে, আমি কাল একটা বাড়ি বানাচ্ছি, একটা গাড়ি কিনছি, বা একটা মন্দির বানাচ্ছি, বা একটা যেটাই করুন না কেন, সেটার সঙ্গে যেন আপনার যুক্ত থাকে এটা ভগবান আমাকে দিয়েছেন, এটা আমি সেবা করছি, আমি কাজ করছি, আমি চাকরি করছি, হ্যাঁ, তিনার প্রসন্নতার জন্য যেটাই করব। তখন কী হবে? আমাদের ভিতরে এক যে ভাবনা জাগ্রত থাকে, ভগবানের জন্য করছি, ভগবানের জন্য করছি, ভগবানের জন্য করছি, এটা দেখবো সবসময় মাথায় থাকবে, থাকবে না? যখন আমি একটা ইট গেঁথে গেঁথে বাড়ি তৈরি করছি, প্রত্যেকটা ইটে কি মনে হবে? এই বাড়িটা হচ্ছে আমার প্রিয়তমের জন্য, এই বাড়িটা হচ্ছে আমার প্রিয়তমের। একটা দেয়াল দাঁড় হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কাজ করছে, আপনি বলছেন এটা আমার প্রিয়তমের বাড়ি হচ্ছে। কতবার আপনি ভগবানের স্মরণে গেছেন? এখানে কথাটা হচ্ছে তারের সঙ্গে তার জুড়ে রাখা, তবেই তো অন্তিম সময় সেটা কাজ দেবে। আপনি যদি ভগবতের নাম সবসময় নাই করেন, বা বাড়ি হচ্ছে তো ঘন্টার পর ঘন্টা ভগবানকে ভুলে গেছেন, না, ওটা করা চলবে না। এরকম যদি স্থিতি সব সময় হয়ে যায়, আর রাধা নামে তো সব পাপ অলরেডি নষ্ট হয়ে গেছে, তার নতুন জন্ম, নতুন শুরু করছে। এবার সেটাকে যেন নিত্য নিরন্তর যে রাধা 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 রাধা, যতটুকু সময় আমার হাতে আছে সেটাকে কাজে লাগাবো। তারপরে বাদ বাকি তো রাধারানী জানেন কি করবেন। হয়তো ভাবছেন যে বয়স হয়ে গেছে, আমি তো সারা জীবন করি, তাহলে বৃদ্ধ বয়সে আমার কী হবে? এটা ভাবার দায়িত্ব আমার নয়। আমি তো আমার লাডলিজুর, আমি তো আমার লাডলিজুর। এবার লাডলিজুকে যখন এই ঘর লিখে দিয়েছি, এবার তিনি নরকে পাঠান কি তিনি স্বর্গে পাঠান কি মৃত্যুলোকে পাঠান কি নিকুঞ্জে নিয়ে যাবেন, হ্যাঁ তিনি জানেন। এই ঘরে তিনি ভাড়া দেবেন কি নিজে থাকবেন কি বিক্রি করে দেবেন, দিয়ে তো দিয়েছি তিনাকে, ব্যাস আশ্রয় তিনি দেখে নেবেন। এবার যদি আমি বলি যে না আমার বয়স হয়ে গেছে, কি হবে, আমি ভজন করতে পারি, তাহলে আপনি নিজে কর্তা, আমি লাডলিজু তোমার। বয়সের এখানে আমাদের এতে সদ্গুরুদেব যতটুকু সময় তোমার হাতে আছে ততটুকু সময়কে কাজে লাগাও। রাধা 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 রাধা, সারাক্ষণ রাধা 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 রাধা, উঠতে বসতে লাডলিজু আমি তোমার স্মরণে, লাডলিজু আমি তোমার, লাডলিজু আমি, হে বৃন্দাবন ধাম আমি তোমার আশ্রিত, হে বৃন্দাবন ধাম আমি তো, ব্যাস কাজ হয়ে যাবে। জুড়ে থাকতে হবে সব সময়। তারপর তো লাডলিজু তো আছেন, আর লাডলিজু কৃপা তাকিয়েছেন বলেই তো আজ রাধানাম উচ্চারণ হচ্ছে। রাধানাম কি সবাই নিতে পারে? আর ভগবানের নামও, ভগবান শ্রীকৃষ্ণের নামও সবাই নিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ যার উপর কৃপা করেন,
হ্যাঁ, তাই তাই এখানে বলছেন যে অন্তিম সময়কে শুধরাতে গেলে আমাদের অবশ্যই নাম উচ্চারণ, নাম জপ এবং সাধু সন্ত দর্শন বা ধাম আশ্রয় এবং ধামবাস। আশ্রয় মানে দূরে আছেন, আপনি চিন্তন করছেন। যে এবার যদি আপনি চিন্তা করেন আমি মৃত্যুর পরে কি হবে, আমি তো কিছু করিনি, তাহলে আপনি কর্তা, আপনি করতে চাইছেন না, এখানে চলবে না, এখানেই গণ্ডগোল। আমি কিছু জানি না, আমার যা হওয়ার হয়ে গেছে, এবারে আমি বিক্রি করে দিয়েছি, আমি লিখে দিয়েছি। এবার এই ভাঙাচোরা ঘর যখন নিয়েছেন, এবার তিনি তার সারাবেন কি করবেন তিনি, আমার জানারই দরকার নেই। এবার আমি যদি সেখানে ঠিকঠাক করতে যাই, গণ্ডগোল আছে। সময় নষ্ট না করে রাধা 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 রাধা, ব্যাস। আমাদের গুরুজি সবসময় বলে রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। হরিবংশ চন্দ্রজুর সঙ্গে যে জুড়ে গেছে, ব্যাস তার বেড়া পার। রাধা বল্লভ শ্রী হরিবংশ, প্রত্যেক কথায় রাধা বল্লভ শ্রী হরিবংশ। সময় নষ্ট না করে, কোন মুহূর্তে কে সংসার পুরো ভাসছে কেউ জানে না, সেকেন্ডের পরে সে থাকবে নাকি কেউ জানে না, কিন্তু ভাবছে আমি বিচার করতে আসছে, বিচার করছে, কোনো লাভ নেই। মেন কাজ করো, তোমাকে ভগবান দেখিয়ে দিয়েছে, তুমি বিবেক জাগ্রত হয়ে গেছে, তুমি সৎসঙ্গে আসছো, সৎসঙ্গে শুনছো, সৎসঙ্গের বাণী শুনছো, তুমি এটাকে ধারণ করো। যারা শুনছে না তাদের কথা ছাড়ো, তুমি তোমারটা নিজে করো, তুমি নিজে হও রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ, ব্যাস। খাও দাও বাড়িয়ে থাকো, রাধা বল্লভ শ্রী হরিবংশ, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সুন্দর রাস্তা একদম। এখানে সেটাই বলছেন, রাধা বল্লভ শ্রী হরিবংশ। আমাদের তো নিকুঞ্জের ব্যাপার, রাধা বল্লভ শ্রী হরিবংশ। রাধা রানী নিকুঞ্জে না ঢুকতে দিক, বাইরে তো দাঁড়াবো গিয়ে, একটু ঝুঁকে ঝুঁকে দেখবো প্রিয়া প্রিয়তমকে, নাই বা ঢুকতে দেয়, কি আছে তাতে? হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখবো প্রিয়া প্রিয়তম। তারপর যদি আবার মনুষ্য জন্ম হয়, হয়তো লাডলিজি আবার কৃপা করবেন, আরও বেশি ভজন করাবেন, তারপরে হয়তো নিকুঞ্জে সেবায় দেবেন, বেনি গুঁততে দেবেন, ফুলের পুষ্প চয়ন করতে দেবেন। যাই হোক, ওইগুলো আমরা চিন্তা করি না, সে চিন্তার বিষয় তিনার। আমাদের চিন্তা শুধু রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। আচ্ছা, রাধা বল্লভ, অনেকে বলে রাধা বল্লভ শ্রী হরিবংশ মানে কি? রাধা বল্লভজি আর আচার্যের নাম শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। রাধা বল্লভজি আর আচার্যকে বলে হরিবংশ, তো একসঙ্গে নেওয়া হয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। হ্যাঁ, তাহলে আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। সবসময় আমাদের এইটাই লক্ষ্য রাখতে হবে যে নিত্য নিরন্তর নাম, আর যখন বিশেষ কৃপা হবে সন্ত দর্শন। আর যারা সন্ত আশ্রয়, তো তারা ঠিকই আছে, আর পার হয়ে যাবে। আশ্রয় মানে পার, ধাম আশ্রয়। হ্যাঁ, আর যিনাদের অবস্থা খারাপ, কোনোদিন ভগবত নাম, তিনাদের কল্যাণের জন্য তো বললাম নাম কীর্তন এগুলো আদি করান। এবার যদি কারো কাছে ব্রজরজ আছে, মৃত্যুর পর দিলে হবে না, বেঁচে আছে, তার মুখে ব্রজরজ এক কোনা দিন, হয়তো সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এমন অবস্থা, তার ভগবত প্রাপ্তি। এখানে বলছেন যেটা সাধু সন্ত শুনেছি আমি, রাধা বাবা আদি শাস্ত্র বলা আছে, বৃন্দাবনের রস যদি মৃত্যুর সময় মুখে দিয়ে দেওয়া হয়, তার ভগবত প্রাপ্তি হবে। তাই যাই হোক, এইভাবে আমরা করতে পারি। তো আমি এখান থেকে বলবো, প্রত্যেক দিন যেন আমাদের নাম জপে ত্রুটি না থাকে। ভগবত কৃপায় লাডলিজু তুমি নাম জপ করাও, তোমার নাম তুমিই করাবে, আমাদের নেওয়ার ক্ষমতা নেই। তোমার নাম তুমি করাবে, কতটা করাবে তুমিই জানো। এইটাই সবসময় যদি বলেন এটাই ভজন। লাডলিজু আমি কিছুই পাচ্ছি না, দেখবেন যে যেন যখন ভজন বাড়তে থাকবে না, মনে হবে যেন মনে আজকে সারাদিন একটু নাম নেওয়া হয়নি, এরকম মনে হবে। তখন জানতে হবে ভজন বাড়ছে, মানে আপনার সন্তুষ্টি হচ্ছে না নামে। যখন এরকম মনে হবে যে আজকে মনে হয় আমি সারাদিন নাম উচ্চারণ হয়নি আমার, তখন জানতে হবে আমাদের নামের সন্তুষ্টি, এটা ভালো লক্ষণ। সন্তুষ্টি হচ্ছে না, হয়তো আমি অনেক নাম নিয়েছি, কিন্তু মনে হচ্ছে হায় আমি মনে হয় সারাদিন নাম নিলাম না, কতটা সময় আমার নষ্ট হয়ে গেল। হে লাডলিজু, আমার যেন সময় নষ্ট না হয়। এই যে বারবার লাডলিজুর কাছে প্রার্থনা করা, এটাই ভজন। এইভাবে ভজন করুন। রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়।
वृंदावन बरसाना धाम की, समस्त सहचरी वृंद की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, यमुना रस रानी की, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की। श्री हरिवंश।